না রে, না না, ওরকম কথা বলতে নেই। আপনি কান্না করছেন কেন? যার কেউ নেই তার উপরওয়ালা আছে। পয়সা না জন্য তো খাওয়া হয় না, হয় বা কিছু খাওয়া হয় না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই তো আমি একলা, আর কেরা আছে বা কেউ তো নেই। কেন কেউ নেই কেন? আমরা আছি তো। কি করছেন বলেন? এই কাজ করতে বসে বসে একটু পান টান খাই। একটু আগে এসে ঘুরে গেলাম, ছিলেন না বাড়িতে। কোথায় গেছিলেন? ওই বাড়ি একটা কাজ করি, বাবা কাজ করে তো লোকে বেশি বেশি বলে, পারি উঠি নে বেশি বেশি বলে আমারে। কেন বেশি বলে কেন? গায়ে শক্তি নেই তো, কাজ করতে পারিনি। তাই দুটো চাল নেই ঘরে, যে আমি দুটো ভাত রান্না করে খাবো, আমি দুটো চাল নেই, কি করে খাবো বলেন? কিছু রান্না হয়নি? না কিছু নেই, দেখেন সব খাই। এই মুড়ি টুড়ি, এই দুটো মুড়ি রয়েছে, কি করে চলবে এইভাবে? কি করবো শোনা, কেউ নেই তো, বললাম না আমি না আয় করতে না পারলে কি করে খাবো? যার কেউ নেই তার উপরওয়ালা আছে। উপরওয়ালাকে বিশ্বাস করেন তো? আল্লাহ ছাড়া কেউ নেই। হ্যাঁ, তার উপরওয়ালা আছে। আল্লাহ ছাড়া। বসবো একটু? হ্যাঁ বসবো। এই ধরো যদি শরীর খারাপ হয় তখন কে দেখবে আপনাকে? আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ ছাড়া কেউ নেই। ওই লোকের কাছে হয়তো দুটা পয়সা চালাম, গেলে একটু হসপিটাল দিয়ে পড়ে থাকতাম, কি করবো আমি? আর কিছু তো করার লাইন নেই আমার, আসো বা কিছু করার লাইন। ঘরের অবস্থাটাও তো মোটামুটি ভালো না। না না, শীতের ভিতরে, এই যে শীত পড়ে গেছে, শীতের ভিতরে একটা মোটা কম্বল কিনে যে গায়ে দেবো সে সত্যি আমার নেই, পয়সা নেই কাছে। একটা কম্বল কিনতে গেলে 2000-2500 টাকা কে রাত দেবে? আমার তো কেউ নেই যে সেই আমার দেবে, আছে বলো? কেউ নেই, কেউ দেওয়ার লোক আছে। দুবেলা চাল খাবার কখন দেবে, এক গ্লাস ঠিক নেই, নাহলে খাওয়া হবে না। 3 দিন ভাত খাই দেখুন, কালকেরা চাল পাইনি, রান্না হয়নি। একদিনে গেলে একটা রুটি চেয়ে এনে তাই খেয়ে, একটা রুটি আর একটা আলু ভাজা। আপনি 3 দিন ভাত খাননি? কার সাথে বলিনি বা, উপরওয়ালা তো দেখছে আপনাকে। কার সাথে বলিনি, কেন মনের বেদনা মনে মেটাই। আর আল্লাহরে ডাক, কি কষ্ট ছিল আমার, এ কষ্টের কথা বলা যাবে না। আপনি কান্না করেন না। আমার কি আল্লাহ দুনিয়ায় তুলে দিতে পারে না? না রে, না না, ওরকম কথা বলতে নেই। আপনি কান্না করছেন কেন? যার কেউ নেই তার উপরওয়ালা আছে। ওর বাবার মেরে মেরে ফুলে এরম হয়ে গেলে দুটো দাঁত পড়ে, তারপরে আস্তে আস্তে 1 সপ্তাহ পরে মরে গেল, বুঝেছো? খুব ভালো মানুষ ছিল। আপনি চাপ নেবেন না, আমি আপনার কাছে আসবো। আর আমি আপনাকে এখন কিছু দিয়ে যাচ্ছি আমার নিজের তরফ থেকে। আপনি যান, বাজারে যান, বাজারঘাট করুন, আপনি করে আসুন, যান। পয়সা না জন্য তো খাওয়া হয় না, হয় বা কিচ্ছু খাওয়া হয় না। কত এই পয়সা কত কি খাতে ইচ্ছে করে না, কোনো কিচ্ছু পাই না। নিজের মনে নিজের বেদনা কাঁদে যাওয়ার কপালে কিছু। আমি কান্না করি। এই বিলাসগুলো, শাড়িগুলো স্বপ্ন করে ক্ষেত্রের সময় দেয় তাই করি, এই রোজার সময় দেয় তো তাই করি। আচ্ছা, এই পরে কাছে জুতোগুলো চেয়েছে ওকে পড়ি, জানো? আচ্ছা, আমরা আছি, আমরা যতদূর পারবো। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার নেই, বলবো আমি? হ্যাঁ, নাম্বারটা বলুন। 87 68 68 68 62 58 70। আচ্ছা, আপনার নামটা যেন কি? রিজিয়া বিবি। রিজিয়া বিবি। আচ্ছা বন্ধুরা, আপনারা চাইলে পারে, ঠিক আছে, ডাইরেক্ট সরাসরি এই ঠাকুমার সাথে মানে যোগাযোগ করতে পারে যতটা পারবেন, ঠিক আছে? আর কোনো রকম রিজিয়া বিবি আর কোনো রকম কোনো ফেক না, ঠিক আছে? জাস্ট রিয়ালিটিটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি এসছি, ঠিক আছে? এখন আমি আমার ক্যামেরাম্যান করবো একটু ঘুরে সব কিছু দেখিয়ে দেয় যে, ঠিক আছে ভাই, এরকম অনেক মানুষ আছে। দেখো, আমরা যদি যেসব অনেক মানুষ টাকা পয়সা অপচয় করে থাকি, ঠিক আছে, ভালো মন্দ কত কিছু না বাড়িতে খাই, কিন্তু এরকম অনেক পরিবার আছে কিছুই খেতে পারছে না। সিরিয়াসলি আমি এখানে এসে বসছি, আমার মানে নিজের আচ্ছা, তুমি বাড়ির রেশন নেবে নাকি তুমি কম্বল নেবে? নিতে গেলে তো দুটোই নিতে পারি, খাবোটা কি আমি? সেটাই, কিন্তু আমি চাইবো তোমার দুটোই হোক।
দুটোই হোক। আজকে দেখো আমার মাথায় যত চলে আছে তত তোমার আয় অধিক শোনা, হ্যাঁ, এটাই শুনে শান্তি। আমি চাইবো তোমার সবকিছুই হোক। আর তোমার সুখী রাখো। তো মোটামুটি তোমাকে একটা কম্বল দিলে পরে এখনই হয়ে যাবে, কিন্তু প্রতি মাসে 500 টাকা ওষুধ। 500 টাকা কোথায় পাবো বা? আপনার মাসের যেই ওষুধের যে ব্যবস্থাটা আছে সেটা আমরা করে দেবো, ঠিক আছে? আমরা যতটা পারবো ওনার মাসে মাসে, ঠিক আছে? উনি বলছে 500 টাকা, 550-600 টাকা করে পাঠিয়ে দিয়ে যদি কিছু করতে পারি, ঠিক আছে? সাধারণের জন্য বাঙ্গিয়া গ্রামীণ বিকাশ ব্যাংক, এটা আপনারই তো? হ্যাঁ, এই আমার আমার ছবি আছে একটা কথা। হ্যাঁ, এই যে। হ্যাঁ, এই যে। আচ্ছা, আপনি একটু এটা ধরে এরকম করে দাঁড়ান। আপনাকে 600 টাকা করে দিয়ে দেবো ওষুধের জন্য। আপনি 500 টাকা বলেছেন, 100 টাকা আমি বেশি করেন। সেই জন্য আমি এটাই বলছিলাম যে ব্যাংকে কি কোনো কিছু আছে, না হলে আর কিছুই নেই। ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, আমি বৃহস্পতিবারে আসবো, হ্যাঁ? আর একটু আশীর্বাদ করো যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে? আল্লাহ তোমাকে ভালো করে রাখো, হ্যাঁ, বেঁচে থাকো, আর আমিও বেঁচে থাকবো। হ্যাঁ। কি বলে ভাই, সব বাড়িতে আসি না, কোথাও না কোথাও গিয়ে নিজেরই খারাপ লাগে, কিন্তু আমি চেষ্টা করবো বৃহস্পতিবারে আসার, অবশ্যই, ঠিক আছে? চেষ্টা করবো। চলো।